আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে আমার দুঃখের কথা শেয়ার করতে চলে আসছি। আর সেটা হলো টাকা ধার করে বোনের টাকা দিয়ে গাজীপুর গিয়েছিলাম তনি আপুর সাথে দেখা করতে। বাট দেখা আর হয় নাই। তো 1 তারিখ তনি আপু আমাদের গাজীপুরে আসে। তো লাইভটা যখন দেখি, দেখা মাত্র আমি আমার বোন বের হয়ে পড়ি। কারণ আর বোনকে বলি, যেহেতু আমার কাছে টাকা নাই, তুই টাকাটা দিবি। বোন বলল আচ্ছা ঠিক আছে। আর তনি আপুর সাথে দেখা করবো বললেই মূলত ওই টাকা ধার করে চুলটা কাটি, যেহেতু মাস শেষ টাকা নাই। আর আমি নিজের টাকাতে চলতে পছন্দ করি। টাকা আছে, আব্বু আম্মুর কাছ থেকে চাইলে আব্বু আম্মু দিত, কিন্তু নেই। কারণ আমি আমার নিজের টাকাতে চলতে পছন্দ করি, যার কারণে টাকাটা নেই। তো বের হয়ে পড়লাম, যেহেতু সাভার থেকে গাজীপুর যাব। তো যদি মেন রাস্তা দিয়ে যাই তাহলে আমাদের অনেকক্ষণ লাগবে, যার কারণে একটু ভিতর দিয়ে গেলাম, মৌচাক কাশিমপুর হয়ে এখান দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে। তো যেহেতু শুক্রবার ছিল, তো এদিকে দেখলাম যে মাঠে খেলাধুলা হচ্ছে। তো ওই মানে সম্পূর্ণ রাস্তাটা অটোর মধ্যে করে, কারণ আমরা ভিতর দিয়ে যাব, তো যার কারণে আমরা বাসে উঠি নাই, আমরা অটো দিয়ে যাচ্ছিলাম। অটোতে করে আমরা সোজা মৌচাক চলে যাই। আর এই যে বাড়িটা দেখতেছেন ভাই, এত সুন্দর বাড়ি ছিল। কবে যে এরকম একটা বাড়ি হবে, বাড়ি না হোক ভাই, এমন একটা বাড়ি জামাই হইতে পারলেই চলবে, আর কিছু লাগবে না। তো আমরা এই যে মৌচাক চলে আসলাম। তো এই ভাই শুক্রবারের দিন ভাই বাস নাই। মানে ভাবলাম তাড়াতাড়ি যাবো, বাস পাইলাম না, তো পাইলামই না। তো লাস্টে একটা বাস আসলো, ওটাতে উঠে পড়লাম, দাঁড়ায় দাঁড়ায় গেলাম। তো এই চৌরাস্তা আসলাম, চৌরাস্তায় ফ্লাইওভারের কাজ চলতেছে, তো যার কারণে এলাকাটা এখনও এলোমেলো হয়ে আছে। কাজ শেষ হয়ে গেলে গাজীপুর দেখার মতো একটা জায়গা থাকবে, আমি আপনাদের গ্যারান্টিতে বলতে পারি। তো রিক্সায় করে চলে যাচ্ছি ওই সাগর সৈকত কনভেনশনাল হলে, যেখানে তনি আপু আসছে। তখনও জানতাম না যে তনি আপু চলে গেছে। আর কি পরিমাণ যে বুকটা ধুকপুক ধুকপুক করতেছিল রে ভাই, অনেক নার্ভাস কাজ করতেছিল। আমি নার্ভাস হয়ে গেছিলাম যে ওখানে যায় কী বলবো, তনিয়াপুর সাথে দেখা হলে আমি কী বলবো, এই ভাইবা আমার তো মনে করেন ঘাম ছুটে গেছে। তো এই তো চলে আসলাম আমরা সাগর সৈকত কনভেনশনাল হলের সামনে। আমার হার্টবিট দ্রুত বাড়তেছিল, কি একটা অবস্থা, আমি কী থেকে কী করবো দিশা খুঁজে পাইতেছিলাম না। তো ঢোকার সময় দেখলাম তনিয়াপুর একটা পোস্টার। তো ওখানে গিয়ে একটু ছবি টবি তুললাম, একটু পোস্ট টোস্ট দিলাম, একটু ভিডিও নিলাম আপনাদের সাথে, এটা তো আমি শেয়ার করলামই। তো যখন ভিতরে ঢুকলাম, ঢোকার পর আরেকটা পোস্টার দেখতে পাই তনি আপুর। তখনও জানতাম না যে আমি তনি আপু যে চলে গেছে। আমি জানতাম তনি আপু এখনও ভিতরেই আছে, যার কারণে আমি ওই একটা আমার মধ্যে একটা কী বলবো, অস্থিরতা কাজ করতেছিল যে আল্লাহ, এখনই বুঝি দেখা হবে, এখনই বুঝি দেখা হবে। তো এই সুন্দর মন মানসিকতা নিয়ে ভিতরে ঢুকলাম। ঢোকার পরে দেখলাম বাপরে, অনেক লোকজন আসছে। এখন মোটামুটি মনে হয় সবাই তনিয়াপুর সাথে দেখা করতে আসছে, হয়তো বেশিরভাগ দেখা করতে আসছে, নাহলে মার্কেট করতে আসছে। তো আমি তো ভিতরে ঢুকেই কনভেনশনাল হলের ফার্স্ট টু লাস্ট পুরাটা তন্ন তন্ন করে খুঁজে ফেলাইছি। তনি আপু কই, তনি আপু কই। ভাই রে ভাই, এত কষ্ট করে খোঁজাখুঁজি করার পর যখন দেখলাম তনি আপু নাই, ওখানকার যারা ভাইয়া আপুরা ছিল আর কি, তনি আপুর যারা স্টাফ, সবাইকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা ভাইয়া আপু, তনি আপু কি চলে গেছে, তনি আপু কি চলে গেছে? কেউ বললো যে আছে, কেউ বললো যে চলে গেছে। তো বললাম যে সত্য কথাই বলেন। বললো যে না ঠিক আছে, চলে গেছে। তো শোনা মাত্র এত কষ্ট লাগলো। এই এত কষ্টের মাঝখানে এই আপুটার ব্যবহার এত ভালো ছিল। সানভিজ ভাই, তনি আপুর যে এই স্টাফটা খুবই ভালো ব্যাপার ছিল। আপুকে যারা রিকোয়েস্ট করতেছিল যে আপু এই শাড়িটা পরে দেখান, ওই শাড়িটা পরে দেখান, বা আপু এই শাড়িটা দেখান, আপু সবার সাথে হাসি মুখে খুব সুন্দরভাবে কথা বলতেছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছিলো। যার কারণে আমিও গিয়ে আপুকে একটা রিকোয়েস্ট করে যে আপু, আপনি তাহলে আমার একটা রিকোয়েস্ট, একটা শাড়ি পরেন। তো আপু গিয়ে আমার রিকোয়েস্টের শাড়িটা পরে, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো আমি মনে করেন কী করবো এখন, যেহেতু তো নেবো নাই, তো ভাবলাম যে একটু এই পুরোটা কনভেনশনাল হলের সব কিছু একটা ছোটো ছোটো একটা ভিডিও নিই। তো ওখানে তনি আপুর অনেকগুলো পোস্টার ছিল, ব্যানার ছিল। আর এখানে একটা মঞ্চ ছিল, যেখানে তনি আপু হয়তো মানে ভাষণ এখানে হয়তো কোনো কিছু শুভেচ্ছা বার্তা বা কথা বলে গেছে, হয়তো জানি না সঠিক। তো এখানে একটা শাড়ি দেখলাম, শাড়িটার দাম মোটামুটি অনেক বাবা, জিনিসপত্রের দাম আমার কাছে কেন জানি মনে হলো একটু বেশিই ছিল। অফার অফার আমার কাছে মনেই হয় না যে দাম একটু কম ছিল, একটু বেশি ছিল। বাট ওনাদের স্টাফ ভাই আপুদের ব্যাপার খুব ভালো ছিল, এটা মানতে হবে। আর এখানে একটু তনি আপুর পোস্টারের সাথে ছবি তুলতে গেছি, যাবো আর কি ছবি তুলতে, তখনই একটা সুন্দরী একটা রমণী আইসা তার পাশে গিয়ে দাঁড়ালো, আমার ছবি তুলতেই দিল না। লাস্টে কী করবো, ওখান থেকে আমি সইরে আসলাম। সইরে আইসা এখন আরেকটা যে পোস্টার ছিল সেখানে গিয়ে আমি একটু ছবি নিলাম, একটু ভিডিও টিডিও নিলাম। তো এই যে যখন আপুকে রিকোয়েস্ট করছিলাম যে আপু আমার পছন্দের একটা শাড়ি পরেন, তখন আপু আমার সাথে তখনও খুব সুন্দরভাবে কথা বলতেছিল, প্রত্যেকটা
প্রত্যেকটা ভাই আপুই মানে খুব ভালোভাবে কথা বলতেছিল। তো আপুকে বললাম যে আপু তুমি হচ্ছে গিয়া এই সাদা শাড়িটা পরো। তো আপু এই মানে আমি যখন রিকোয়েস্ট করলাম আপুকে, আপু সঙ্গে সঙ্গে এই সাদা লাল পাড়ের শাড়িটা পরলো। মানে হাসি মুখে, মানে কোনো ধরনের কোনো রাগ নাই চোখে মুখে, হাসি মুখে, মানে মুখটা দেখে খুব ভালো লাগলো। তো সবাই মোটামুটি ওই আপুটার প্রশংসা করলো যে আপুটার ব্যবহার অনেক ভালো। সত্যি আপুটার ব্যবহার অনেক ভালো, মোটামুটি সবার ব্যবহার খুবই ভালো। এই যে আপু এখন হচ্ছে আমার রিকোয়েস্টে সাদা শাড়িটা পরলো। আপুকে দেখতে খুবই সুন্দর লাগতেছিল। মানে আপুকে লাস্টে আমি বললাম যে আপু আপনাকে খুব সুন্দর লাগতেছে, আমি আঙুল দিয়ে দেখাই দিলাম। আপু তো অনেক খুশি হয়ে গেছে। ভাই লাখ টাকার একটা হাসি দিছে আপু, আমার কাছে এত ভালো লাগছে হাসিটা। তারপর এই যে ভাইয়াটা, এই ভাইয়াটাকে বললাম যে ভাইয়া তুমি এই শাড়িটা পরো। মানে এই শাড়িটা আমার পছন্দের ছিল, মানে বোনের পছন্দ হয় নাই। তো তাও আমি এমনি ভাইকে বললাম যে ভাইয়া তুমি শাড়িটা পরো। ভাইয়াও মানে কথাটা শোনা মাত্র হাসি মুখে খুব সুন্দর করে শাড়িটা পরে নিল। মানে তার চোখে মুখে কোনো আমি ক্লান্ত বলেন বা বিরক্ত বলেন কিচ্ছু দেখলাম না। তো ভাইয়াটা যে বলা মতো শাড়িটা পরে নিল, মানে যারাই রিকোয়েস্ট করতেছিল যে শাড়িটা পরে দেখান, শাড়িটা বের করে দেখান, কেউ কোনো বিরক্ত হয় না, সবাই হাসি মুখে কথা বলতেছিল। শুধুমাত্র আমার একটা আপুকে নিয়ে একটা মানে অভিযোগ আছে, সেটা হচ্ছে যে আপুটা লাইভে এসে বলছে যে তুমি এবার রাত 10টা পর্যন্ত থাকবে, সেই আপুটাকে নিয়ে। সেই আপুটা আসলে খুব একদমই ভালো না, সে মিথ্যা কথা কেন বলছে। তার কথা শুনে তো আমি এই সাভার থেকে গাজীপুর চলে গেলাম এই তনিয়াবার সাথে দেখা করবো বললাম। লাস্ট ইয়ার দেখাই হইলো না। কী যে বিরক্ত লাগছে আমার। তো মোটামুটি আমরা ওখানে 8টা সাড়ে 8টা পর্যন্ত ছিলাম। মানে মনে মনে একটা আশা ছিল যদি তুমি হঠাৎ করে চলে আসে। তো আমি তখনও আশা ছাড়ি নাই। তো লাস্টে আশা ছেড়ে দিলাম, 8:30 বাজে তখন বাসা যেতে হবে কারণ রাত হয়ে যাবে। তো লাস্টে যে তনিয়াপুর পোস্টারের সামনে গিয়ে একটা রাগ ঝাড়লাম। কী করবো, কিছু করার না। এখন এই তো বেরিয়ে পড়লাম, বাসায় চলে যাব। এখন হচ্ছে এই আপাতত একটা বাসে উঠবো, কারণ হচ্ছে আমাদের বাসা যেতে একটু দূরে। এই তো ছিল ভিডিও। টাটা, ভালো থাকবেন সবাই।